ছেলেটা দুনিয়ায় আসার পরে কিন্তু সবকিছু আমার একেবারে স্পেশাল হয়ে গেছে। বিশেষ করে নববর্ষটা তো কেন হয়েছে সেটাও আপনাদের জানাবো। সেই সাথে আরহামের যেহেতু জন্মদিন ছিল, যতটুকু পেরেছিলাম স্পেশাল করার চেষ্টা করেছিলাম দিনটাকে। তো এইসব মিলিয়েই থাকছে আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো রাতেই রাইসার হাতে এই তো মেহেদি দিয়ে দিয়েছিলাম। তো খুব খুশি হয়েছিল আমার মেয়েটা। আর হচ্ছে এই তো ডিজাইনটা ছিল এরকম। আমি অতটা ভালো পারি না, যেরকম পারি দিয়ে দিয়েছি আর কি। এরপরে সকালবেলা উঠে হচ্ছে এই তো মাছগুলো পরিষ্কার করে নিয়েছি, রূপচাঁদা মাছ আর ইলিশ মাছ। এরপরে লবণ হলুদ দিয়ে খুব ভালো মতো কিন্তু আমি মাখিয়ে নিচ্ছি। এরপরে কিছুক্ষণ রেস্টে রেখে তারপরে কিন্তু আমি হচ্ছে কড়াইয়ে তেল দিয়ে দিলাম। দিয়ে এখন গরম তেলের ভিতরে একেবারে মুচমোচা করে ভেজে নিব। এখানে হচ্ছে আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি আর মরিচ কুচি দিয়েছি। তারপর 1 চা চামচ পরিমাণ হচ্ছে কর্নফ্লাওয়ার আর হচ্ছে চাট মশলা আর সামান্য পরিমাণ হলুদ আর পরিমাণ মতো হচ্ছে লবণ দিয়েছি। তারপরে একটু জিরা দিয়ে খুব ভালো মতো মাখিয়ে নিয়েছি। তো এখন কয়েকটা লাল মরিচ এর ভিতরে হচ্ছে আমি ভেজে নিচ্ছি। এটা হচ্ছে আমি আলু ভর্তা বানাবো, এর জন্য ভেজে নিলাম। তো আমি যেভাবে হচ্ছে ডালের বড়া বানাই আর কি, এভাবে বানালে কিন্তু অনেকক্ষণ মুচমুচা থাকে আর খেতেও বেশ মজার হয়। তো এখন হচ্ছে আমি রূপচাঁদা মাছগুলা উল্টে নিলাম। আমার মাছ প্রায় ভাজা শেষ। আর এখন হচ্ছে ডালের বড়াগুলো উঠিয়ে ফেলবো। তো বড়াগুলো উঠিয়ে নেওয়ার পরে এখন আমি হচ্ছে আলু ভর্তাটা করে নিচ্ছি। এখানে 3টা ভেজে নেওয়া মরিচ দিয়ে দিলাম, তারপরে বেরেস্তা দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ, আরও এখন হচ্ছে সরিষার তেল দিয়ে দিয়েছি। তারপরে খুব ভালো মতো কিন্তু আমি মথে নিয়েছি। এরপরে কিন্তু রাইসার বাবা কলিং বেল দিয়েছে। আমি জানি যেহেতু এই টাইমেই তার আসার কথা ছিল। তো যাই হোক, এই তো সুন্দর একটা ফুলের তোড়া নিয়ে এসে আমাকে গিফট করলো। আর এখানে হচ্ছে আরহামের আজকে যেহেতু জন্মদিন, তো হচ্ছে তার জন্য কেকও আনা হয়েছিল। তো এরপরে হচ্ছে আমরা দুপুরে খাবার দাবার হচ্ছে খেয়ে নিচ্ছি আর কি, পান্তা ভাত আর হচ্ছে ইলিশ ভাজা আর রূপচাঁদা ভাজা আর হচ্ছে ডালের বড়া আর কি, আর হচ্ছে আলু ভর্তা। তো যাই হোক, বাঙালি ঐতিহ্যবাহী খাবার যেগুলো ছিল আর কি, তার ভিতর থেকে আমি যতটুকু পেরেছি আর কি আমি বানানোর চেষ্টা করেছি। আর এটা কিন্তু রাইসার বাবা জানতো না। আর রাইসার বাবার কিন্তু পান্তা ভাত খুবই পছন্দ। সে যেহেতু হচ্ছে জানে না, তো হঠাৎ করে এসে দেখে খুব খুশি হয়েছিল। এরপরে কিন্তু আমরা সন্ধ্যার দিকে কেক কেটেছিলাম। আর এখানে লাল টুকটুকে 2টা শাড়ি বের করেছি, একটা রাইসার জন্য, একটা আমার জন্য। মজার বিষয় হলো আমার এই শাড়িটা আমার দাদি দিয়েছে আর রাইসার শাড়িটা রাইসার নানি দিয়েছে। তো দাদি নানি দেওয়া যে কোনো জিনিসই কিন্তু আমাদের কাছে অনেক স্পেশাল। তো এই স্পেশাল দিনে এই 2টা পরতে পেরে অনেক ভালো লেগেছে। তো যাই হোক, আমি আর রাইসা তো এক কালার পরেছি আর আরহামুর বাবা এক কালারে হচ্ছে পাঞ্জাবি পরেছে। এরপরে তো আমি কেকটা আনবক্সিং করে নিলাম। আজকের দিনে রাইসা অনেক খুশি ছিল যেহেতু এই প্রথম সে শাড়ি পরেছে, আবার ভাইয়ের জন্মদিন বলে কথা। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আসসালামু আলাইকুম।